আপনি নিজে এখানে কিছু দেখছেন? কিছু দেখছি, যেমন ওই কর্নারে একটা ল্যাংড়া আছে, মানে পা এই পর্যন্ত করে নাই। ল্যাংড়া মানে কি পা নাই? পা নাই। আচ্ছা, কোন কর্নারে বললেন? এই যে যেখানে আমি আলো ধরছি? ওই দিক থেকে দেখতে। আচ্ছা, এটা কি সবসময় গভীর রাতেই দেখেন? হঠাৎ এই আম গাছ একবার দেখছি, দুইবার দেখছি এই জায়গাতে একটা বউ। নতুন একটা বউ, এই গাছটা কিন্তু না, সাদা কাপড়, লাল পায়রা দাঁড়িয়ে আছে, পরে বসে থাকে। এটা দুইবার দেখছি। যেহেতু পরিত্যক্ত কেউ থাকে না, না না একটু রোগ এই যে আমাদের এই গাছটার আম, হ্যাঁ, এত বড় হয়, এই গাছের আম খাইছি তো আমি। অনেক বড় আছে না, এতটুকু নেই, মিষ্টি মিষ্টি, অনেক মিষ্টি। পাকে না, এটা কাঁচাই মিষ্টি। কি জাতের আম এটা বলে? আল্লাহ জানে, এটা বলতে পারি না, কিন্তু কাঁচাই মিষ্টি লাগে, এটা থাকে না, ছোট থেকেই শেষ। এটা কাঁচা আম মিষ্টি, এত মিষ্টি। আচ্ছা, আপনি যে বউ দেখছেন যে, হ্যাঁ, এই গাছের নিচে দেখছেন এখানে? এই গাছে সবসময় বাইরে না, এখানে দেখছেন বসে আছে এই জায়গাটা, এই জায়গায়। তারপরে মানে এখান থেকে চলে গেছে কিংবা আপনার চোখের সামনে চলে গেছে? আমার চোখের সামনে বলতে বিস্তারিত কিছু বলি। হ্যাঁ, বল। এখানে থাকতো, এই বিল্ডিং যেতে থাকতো আমাদের আবুল কাশেম নামে একজন কেশিয়ার ছিল। আচ্ছা, উনি এই জায়গায় থাকতো ফ্যামিলি। তখন আমি ডিউটি করি নতুন আসছি, আব্বা অসুস্থ, আব্বা যাওয়ার পরে আগে আপনার আব্বা এখানে ডিউটি করছিল? আসার মাস 6 পরেই আমি টাউনে গেছি, টাউন থেকে আইছি, আমার পরে এবার এটি লাইট আছে। আচ্ছা, ওই তারিখ থেকে লাইট মারছি, কোন দিকে? কারেন্ট নাই, গেছে। এই লাইট মারছি, মারলেই হঠাৎ করে এই জায়গায় মানে এদিক ওদিক দেওয়ার করে হঠাৎ করে এই ঘোরার দিক করছি, চোখ দেয়া যায়। মানে এই আম গাছের এই ঘোরা ওই সাইডের ঘোরা ওই পাশে দক্ষিণ দিকে বসে আছে। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কচুর গাছ কেটা দেখা যায়, এই যে কচুর গাছ হ্যাঁ হয় ওই এখানে বসে আছে? হ্যাঁ, ওই দিকে যায়। তারপরে এদিক এদিক মুখ করে বসে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাউন্ডারি, দৌড়ে পালানোর উপায় নাই। না এই বাউন্ডারি না, বাউন্ডারি এটা তো মানে নিচে আছে, মুখটা করা হয়েছে নতুন করে। না, একটা মহিলা কাপড় পরা অবস্থায়, বিয়ের কাপড় পরা অবস্থায় বাউন্ডারি লাফ দিয়ে পার হয়ে তো উপায় নেই, তাই না? ওই যে পরে বসে আছে, আমি কি করতাম না, দুজন রাত 2টায় কাগরও বলবো আছে, পলায় আসছে নিশ্চয়ই, হয়তো উত্তর বলবো মারলে কিংবা রাগ করে চলে আসছে, দেয়নি, রাগ করে চলে টাক আসছে। করে আবার পায়, হ্যাঁ বয়ে থাকবার পায়, পলাবার পায় না। হ্যাঁ, আমি 2 ভাবে করে আইছি, আমগুলো এনে গেট ছিল, এদিকে ওয়াল ছিল, এনে গেট ছিল, এটা গেট ছিল, এনে একটা গেট আছিল, গেট আছে। ওইরকমই ছোট একটা গেট আছিল। এই গেট দিয়ে পার হয়ে, গেটটা পার হয়েই আমি কয়েকটা কেটা গরু এত বছর আমি মানে আওয়াজ দিচ্ছেন? আওয়াজ কিছু দিয়ে আইতেছি। লাইট কিন্তু আমি অফ করিনি, লাইট ধরে ধরে? খেয়ার দিকটা গিয়েছে। শাড়িটা কি কালার ছিল? লাল শাড়ি? না, সাদা শাড়ি, লাল পাইনি। সাদা শাড়ি, লাল পায়ের, সাদা শাড়ি, লাল পাড়। পরে চেহারাটা কি দেখতে পাচ্ছেন? না, ঘুমটা দেওয়া? ঘুমটা দেওয়া, ও ওই দিক করে বসে আছে, কোনো অঙ্গ দেখা যায় নাই। আচ্ছা, শুরু। হ্যাঁ, কিন্তু একটা কাঁসার বদনা ছিল। কি ছিল? কাঁসার একটা বদনা, বদনা?
কাঁসার কাঁসার। এগুলো এখনকার যুগে দেখা যায় না তো এগুলো। এটা তো বেশি দিন আগের আলাপ না। ধরেন আমি এনে থাকি, এখন তো আর কাঁসা টাসা মানুষ ইউজ করে না তেমন একটা। আমি এনে থাকি আব্বা তো মারা গেছে বছরখানি হয়, তো আমি আছি 8-9 বছর। এই 8-9 বছর 7-8 বছর আগে আচ্ছা আচ্ছা। যে গল্পটা বলতেছি, 7 থেকে 8 বছর। আমি এই সিঁড়ি গোড়া নিচে আসছি, এখানে এখানে এসে দাঁড়াইছে। এগুলো এসে তারা আমি লাইট মারছি, ওই লাইট যে মারছি ওই মারা অবস্থায় বলতে টিকাটা গো কথা কয় না। তাকায় না আপনার দিকে? হ্যাঁ, তাকাইতেছে না না আপনার দিকে? কোনো অবস্থা না। মানে এখানে এই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ায় এই ঠিক এমন দাঁড়াইছি, এই যে আমি দাঁড়ায় আমি এই লাইট মেরে ধরেই বলতেছি কেটা গো, এইভাবে ধরছে। কাগরে না কাগরে পুতুল গো। হ্যাঁ একটা মেয়ে মানুষ এত রাইতে গেলে, আমি তো ছেলে মানুষ, সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। একদিন বদনাও দেওয়া যাইতেছে। আমার মেমোরিতে তো খেলতেছে না যে অন্য কিছু হতে পারে। হতে পারে, মানে এই ধরনের কোনো কিছু আপনি ভাবছেন যে একটা মানুষ কোথা থেকে পলায় আসছে। মানুষ দেখাই যাইতেছে ভিতর। এটা পরপর 2 দিন দেখছি, ওইটা যেদিন দেখছি শনিবার, তারপরে যেটা দেখছি সুন্দর থেকে সুন্দর দিন পরে মঙ্গলবার একই রকম। একই রকম। এটা আবার ওই আমাদের আবুল কাছে যেটা দেখাইছি, এই ও, আবুল কাসেমটা কে জানে? হেরো 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 দেখছে? বাবারও দেখাইছি। আমি তোমারে বলি, আমরা যখন যে বিসিকে থাকি না, হুম ওই আমতলা থাকি, তখন আমাদের বাসার সঙ্গেই এরা থাকতো, যে আমার সাথে বড় হয়েছে ঐশী নামে একটা মেয়ে। তুমি আমাদের ছবিও তুলে দিত তখন, এসে এসে মাঝে আমি কি মাঝে। চিনি? তুমি চিনো, দেখলে চিনবা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি দেখলে চিনবা। তারপরে আমি যখন প্রথম দেখছি, দেখে আমি টাকাটা ই করছি, হুম কথা বলে না, নড়াচড়া নেই। হুম। আমার দিক ঘুরে টাকা, তখন আমার শরীরের পশম গুলা তখন বুঝতে পারছেন যে মানুষ সারাই উঠতেছে, মানে একটু ভয় ভয় লাগতেছে। হ্যাঁ। আমি চিন্তা করলাম অন্য কিছু হইলে তাহলে মাটির মধ্যে থাকবো না, শূন্যের পর থেকে এটা শুনছি। মাটিতে দাঁড়ায় না। একটু নিচের দিক দেখি, নিচের দেখি যে শূন্যের পর বসে আছে, তখন তো আমার অবস্থা খারাপ। শূন্যের পর মানে ইয়ে না, ওই ঘাসের উপরে বসে না সেখানে। মানে শূন্যের পর বসে আছে মাটির মধ্যে। এরকম উচ্চতা। জোরে আস্তে 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 ঠিক এইভাবে আমি কাছাইছি, লাইট ধরে এই লাইট ধরে এইভাবে কাছাইছি। লাইট আর পড়ে না। আচ্ছা। আমি ঘুরে গেলে মানে তখন মনে একটা বয় যদি ঘুরে যায় তাহলে পিছন জায়গায় দিয়ে অ্যাটাক করে, ও আচ্ছা। সমস্যা তো। হ্যাঁ। তো ধরে 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 আমি যদি তুই দুধ পার হয়ে ফেলে তুই কোনার দিয়ে বৃষ্টি আসে। বৃষ্টি শুরু হলো। ভেতরে পরে পার হয়ে ফেলে তারপরে আমি ভিতরে চলে গেছি। ওই রাতে আমি বাইরে ভয় পেয়েছিল। সব সময় ভয় যে অতটা তাই নেই, ওই যে ওইটুকু পরে দিন সবাই একটু ঘুরে একটু কেসে আমি বললাম, ক্যামেরা ঘুরে। কেসে কাকা রাখতাম তো, তো বললাম যে কাকা এই ধরো। হ্যাঁ, তখন আমার একটা সাড়ে 8টা ছিল, তো আমি যেটা এইগুলো দেখছো তাহলে আমার গান দিবে না। আমি ঠিক আছে, উনি আগে দেখেন নাই? না একটা মানুষ যখন আছে তাহলে একটু ডাক দিই, ডাক দিবে। আল্লাহরই কি কাম, আমি গেছিলাম নাগাদি গান শুনতে, বাউল গান হয়, তো বাউল গান দয়াল আমি নিয়ে গেল গেলাম, গান টান শুনে আসছে ওই 8টার মতো হবে। ভিতরে খাওয়া দাওয়া করছি, রুটি গান ছিল, রুটি খাওয়া দাওয়া বাচ্চা ছিল না, বাচ্চা আমার জন্য খাওয়া খাওয়া দাওয়া করে বললাম তাহলে সেরকম একটা চক্কর দিয়ে চক্কর দিয়ে ওই দিনে দেখি একই জায়গায় একই আরেকবার কি বলেন? মঙ্গলবার। মঙ্গলবার আগেরটা দেখছিলেন শনিবার। শুনে ওই মঙ্গলবার কিন্তু ওই দিনে আবার ওখান থেকে ওই গেট থেকে লক্ষ্য করছি, এই গেট থেকে গেট থেকে লক্ষ্য করে বলছি আমি আর এদিক না এসে লাইট ধরে ওই সাইড দিয়ে জানালার সাইড দিয়ে ওই জানালার কাছে গেছি, জানালার কাছে যায় ওই সিংহ এই জানেন এই
আর অনুযায়ী টান করছি ঐশীর বাজারে মানে কাশেম ভাই যার নাম বললো আবুল কাশেম বললাম কাকা কাকা 3 টাকা দেওয়ার পরে উঠছে রাত কয়টা বাজে তখন? 3 মতো 3টার দিকে। পরে উঠছে তারপরে কি বলবো একটা আপনি দেখতে চাইছিলেন সেটা? হ্যাঁ তো বাইরে তো বাইরে উনি কি আসতে চাচ্ছেন না ওখান থেকে? না 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 লাইট যে ধরছি আমি এদিক লাইট তো আর ঘুরে গেছি আমি ওর দিক কাকাই গেছি কাকাইলে এগুলো তো বহু রকম চোখের পলতে আবার যদি নাই হয়ে রূপ ধারণ করে অথবা থাকে না হ্যাঁ পুরো দেখাই না এই গ্যাসে এই তাড়াতাড়ি করে পর্দা লাগাই জানাবার আর জানলা বন্ধ করে দিল। উনি দেখার ইচ্ছা ছিল। ওই যে দেখছি দেখলে আর বাইরে না বাইরে হতো দাদা তারপরে কিন্তু ওর 3 মাসের জন্য খেলাই দিয়েছিলাম ওডিটা ছিল ওডিটা আমার এই জায়গায় থাকতো তো ওডিটারে আমি আবার এই জায়গায় থাকতে দেখি না থাকতে তো রাখছি যে সমস্যা সমস্যা হ্যাঁ সমস্যাই তো ভয় পাইতে ভয় পায়। হ্যাঁ পুরা থাকতে দিই আর ওই টানিটা পোলাপান মানে বলতে ছোট বাচ্চার মতো দেখতে, ঠান্ডা করে মানে এটা দেখা যায় না। ছোট বাচ্চার কান্না। কোন কোনটা? ওই যে কর্নারে বিল্ডিংটা ওই বিল্ডিং হ্যাঁ, এটা- কোনরে? এটা শুধু একটা রুমের মধ্যে ঠিক না আর ওই পাশেরটা করে দেখতো না ওই কর্নারের যত স্যার হুম এই বিল্ডিং আর ওই বিল্ডিং এই 3 বিল্ডিং এই বিল্ডিং সহ 3 বিল্ডিং অত্যাচার করে এই বিল্ডিং বলতে যেটা নিচে দাঁড়ায় আছে, যেটা ধরে আছে এই বিল্ডিংও মানে এখন কমছে এখন নাই আর দত্ত। মানুষের অত্যাচার না এগুলো বাইরে আছে ঠিকই কিন্তু বাইরে মানে ওই 3টা বিল্ডিং এই বিল্ডিং সহ যেখানে দাঁড়ায় আছে ওই বৃষ্টির নিচে। ওইটার মধ্যে সমস্যা বেশি ওইটার কথাই তোমার বলছিলাম এটা হ্যাঁ হ্যাঁ ওইটা আচ্ছা ওইটা এক সাইড কিন্তু পুরো দেখতো পুরো দেখতো বাচ্চার না কান্না পাওয়া যায়। পুরাটাই পরিত্যক্ত পুরোটা বসে না এটা দুটাই এটা কি বসে না? বাচ্চার কান্না পাওয়া যায় মাঝে মাঝে? দুপুরেও পাওয়া যেত না দুপুরবেলা? এটা ঠিক প্রত্যেক দিন পাওয়া যেত দুপুরেও পাওয়া যেত মানে ঠিক জাস্ট টাইম একটা সময়ে দুপুরে একটা? আপনি অফিসের যে কোনো জায়গায় থাকলে শব্দ পাইতেন দরজা খুলতেছে লাগাইতেছে আর কানতেছে খোলা কাটা এই সুরটা পাওয়া যেত এটা তো জানে জাস্ট টাইম যখন ওই যে মাথায় পাড়া পড়ে না হুম হুম ঠিক দুপুরবেলা হুম। ওই সময় মানে একটা বাচ্চার কান্না না অনেকগুলো বাচ্চার কান্না? আচ্ছা একটা দিনে কান্ত এইভাবে কান্ত কিন্তু ওইটা একেবারে ছোট বাচ্চা? ছোট বাচ্চা কেন এটা দেখা যায় আচ্ছা তুইলে আসলে মানে সবচেয়ে হন্টেড হচ্ছে এই এলাকার মধ্যে, মানে এই বিল্ডিং গুলো সবগুলাই ইয়া কিন্তু বেশি দেখা হচ্ছে গেছে, ওইটা। কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে ওই কর্নারের ওইটা ওটা অত্যাচার করতো অত্যাচার করতে বেশি। মানে আবার ওই হাফদের অফিস হাফদখালি থাকতো হ্যাঁ শেষ কবে আপনি এই করছেন দেখছেন এটা মানে শুনছেন এটা বাচ্চার কান্নাটা এটা মনে আছে? এমন আছে এটা ধরেন যে 2 থেকে 3 বছর হয় শেষ? তারপরে থেকে শুরু আচ্ছা এমন মনে করি যে অনেক রাত্রে সরুজ ভাই এগুলা হুম পাগলা হয়েছি হ্যাঁ হ্যাঁ স্বপনের ভাই অনেক একলাই একটা চিকিৎসা নেই ইঞ্জেকশন দেয় বলে হ্যাঁ হ্যাঁ নেশা করে। আচ্ছা নেশা কর একলাই আইলে আমি তো দুইটা কোন মরে যায় যে নিজে সময় দিয়ে আবার বাড়াই গেছে কিচ্ছুই করে না আবার ওই যে কানি ওরা তো যে জিদানে ওরা জিদান তো ওখানে সবসময় থাকে ও এত বড় না ছোটই ছোট ছিল। আমি তো এখন আসি না হ্যাঁ। আগে আসতাম আর ওই যে জিদানের ভাই বড়টা পুলন। পুলন আমার বড় ভাতি যায় হ্যাঁ পুলন তখন পুলন কোনো কর্ম করে না বাইক নেই করে মোটরসাইকেল নেই করে। পুলনের না ওটা মোটর সাইকেলও নেই ও আচ্ছা তার আগে শুরুর দিকে শুধু ওখানে এই পর্যন্ত গঙ্গা মোটা শিখা এটা দিয়ে তো ওই যে বর্তমানে পা নাই মোটর সুটা জিদানের চলে কিভাবে শূন্যের উপরে?
পুরো মানে চোখও দেখা যায় না, মানে বাসের যারা ছিল কোন জায়গাটা? ওই যে কোনারে লাইট মারলেন না, হ্যাঁ, ওই যে এই জায়গা, হ্যাঁ আমি বাংলা দিচ্ছি। আমি এসে এটা একটু দেখে বুঝতে পারি। জঙ্গল না, এখানে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল, মানে বেশি আওয়াজ পাওয়া গেছে বললো তো? আওয়াজ পাওয়া গেছে অন্যরকম জায়গায় কিন্তু। যে ছেলে তার কথা বলে মুখে কথা পারে, এই নাকি টিউবওয়েল আছে না? আমি তো রাইতের যেমন 12টায় 1টা 2টে এরকম যখন মন চলে যায় খোলা রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বলতে বামে বামে তোমার বামে। এটা হ্যাঁ এটাই। কোনাটা আছে না, ওই দিনের বেলায় আসা হয় না। দিনের বেলা আছে না মানুষ? হ্যাঁ, খোলা। তো পরিত্যক্ত একবারে, কেউ নাই কিছু নাই, এটা সিঁড়িও ভেঙে গেছে। হ্যাঁ, এই যে জায়গাটা, হ্যাঁ, এটা এই জায়গাটা মানে ওই এই ওই রুমটা ইউজ হইতো, আর এগুলা এই সাইড হুম। এটা আরো ধরেন যে কমপক্ষে 10 বছর আগে থেকে ঘুরে দেখতো। অনেক দিন। বাচ্চার আওয়াজ প্রতিদিন দুপুরবেলা পাওয়া প্রত্যেক যায়, দিন দুপুরবেলা পাওয়া যায়। একটার সময় বাচ্চাদের আওয়াজ। ওই এক টাইমেই পাওয়া যাইতো, আর কোনো টাইমে আসলে না, ওই একটা টাইমেই পাওয়া যাইতো প্রায় প্রতিদিনই প্রত্যেক দিন। আগামী যাও না, সাপের ভয় গো। লাইট আছে সাপের ভয় বেশি। উপরে নাই তো করি এখানে দিতাম ঘরগুলো হ্যাঁ খালি। এই যে, এই দেখছি? হুম। সিগারেট দিয়ে আসা, আচ্ছা। বসে বসে নেশা টেশা করছে। সবকিছু ভয়ঙ্কর জায়গা। আমি মানে কয়েকদিন খেয়াল করছি, কয়েকদিন খেয়াল করছি যে এখানে যদি বাড়িতে আসা যায় তাহলে বোঝা যাইতো এখানে শব্দ করে, এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, শব্দ করে। আর এই জায়গাটাতে এখন তারা নেশা করে সিগারেটের বাজি বাবা। এই জায়গাটাতে আবার কি করছে অবস্থা রে? এই অফিসটা যখন না হয়েছে তখন এই জায়গাটা একটা বড়ই গাছ ছিল, কোনায় নে? বেদেনি আছে। এটা তোমার বড়ই গাছ যে আছে, রান্না করে মতো। হ্যাঁ রান্না করি তো। পরে বড়ই গাছটা যে আছে তোমার ওই যে জারক সন্তান টন্তান যে হইতো, হুম যেমন মারা যাইতো কিংবা মাইরা ফেলাইতো, হুম। ওগুলাই না এই জায়গায় পুঁতে রাখতো, মাটি দিত না। তাই নাকি? যে বাচ্চাগুলোকে বাবা মা রাখতে চাইতো না, যাদের কোনো মুখ বাবার দিয়ে- পরিচয় ছিল না, অবৈধ, হ্যাঁ, অবৈধ অবৈধ হতো না। সন্তান। কোন জায়গায় পড়তো? এই যে একটা বড়ই গাছ আছে ঠিক এইখানেই? এই জায়গায়, ওই এটা এই যে আপনি শুনান, আপনার দেখেন। এটা আমার দেখা, কি আল্লাহ রে, দেখা হইলো তো এটা তো তাহলে দেখছি আমি। এই ঘর, এই যে ঘরটার এই জায়গাটা এখানে দাঁড়িয়ে আছে, এনুই একটা বড়ই গাছ আছে। এখানে এসে পুঁতে ফেলতে হয়তো ওই চারণ সন্তানদের, হ্যাঁ। যাদের বাবার পরিচয় ছিল। আবার ওই যে জায়গাটা আমার দোকানটা হুম। আঙ্গুর আলী কোনার, এরকম মোড়া একটা আম গাছ আছে। নিজাম ঘটনা নিচ্ছে যেটা, হ্যাঁ কোন জায়গার একজন লোক জানি ফার্স্ট টাইম মরছিল, ওই লোকটাকে ওই মাটি দেওয়া হয়েছে। এখানেই? হ্যাঁ, এই যেখানে দাঁড়ায় আছি আমি। হ্যাঁ, মাটি দেওয়া হয়েছে বলতে হলো ওইভাবে জানাজা করে মাটি দেওয়া হয় নাই, পুঁতে ফেলা হয়েছে। দুইটা ভালো লাগিয়েছে। আচ্ছা। আর এই মাঠটার মধ্যে আমাদের ওই গেট থেকে শুরু করে, হুম হ্যাঁ, কেদাম আমার বাড়ির থেকে ওই দোকান থেকে শুরু করে হুম। এদিকে যা আছে এই পুরোটা বিয়ে দিছি, এদিক দিয়ে পুরোটাই ম্যাচ পাড়া আমাদের। ম্যাচ পাট দেখছো তো, 5 আঙ্গুলের মতো হুম। পাতা হইতো, ওই পাতা ভর্তা করে খাইতো, মানে চুটকি চুটকি লাগতো। কি রে ভাই? কি যে পানি তো পড়ার কোনো ইয়ে নাই, সিদ্ধ নাই তো না উপরে? কি করবা? সিদ্ধ আছে কি উপরে, পানি পড়লো কোথেকে? ভিজাই দিলাম। ছিদ্র নাই তো, পানি তো পুরো একবারে ওই জগের মধ্যে ঠিক আছে। ওই যে মাথায় হাত দিয়ে ছিটে দিছি, এই জন্য উঠে গেছে। না না, এই যে এখানে দাঁড়াইলাম সাথে সাথে ওখানে তো ভিজে ভিজে পানি পড়তেই পারে, এই যে ভিজে ভিজেও দেখা যা হতে পারে, পড়তে পারে। হ্যাঁ জেনে ভিজা তো টাইমে টাইমে এখান থেকে সাত টাইমে একটু পড়তে পারে। ভিজে পানি একটু পড়ার এতটুকু পড়া তো
বুঝলাম না চেপতে প্রস্তাব করছে ওইখানে প্রস্তুত করছে কিন্তু এটা তাজা পানি মানে বসছে একদম পিছন দিয়ে আমার শার্ট টি শার্ট মাঝখান দিয়ে করবো। পড়তে পারে সমস্যা নেই পানি 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 এরপরে বলেন তারপরে আর কিছু কি দেখা গেছে কিনা? না আমি এখন তো নাই এগুলো তাই না? আর না এমন কিছু দেখা যায় কিচ্ছু নাই এখন দেখা গেলে কি আর এখানে বসেই করতে পারবেন? না না কিছু দেখি নেই কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না তোর গায়ে কোনো বাড়ি পড়ছে এখানে? না 2-3 বছর ভাই আপনার গায়ে কোনো বাড়ি পড়ছে এখানে? আমার না ওইটা ওই যে এমনি বৃষ্টি হইতেছে তো বাইরে তাই না? ভয়ের কিছু নাই পড়তে ভয় পারে করছি না। ভালো পানি না পচা পানি আমি এটা চিন্তা করতেছি। হ্যাঁ ভালো পানি না পচা পানি আসলে করবো কিনা এটা চিন্তা আসলে যেটুকুই হয়েছে ওই যে 7টা গামছে কোন থেকে পানি উঠছে বাংলাদেশে না পড়ে তো তো মন্তব্য করার কিছু নেই আমি একটা কথা কই বিল্ডিংটাই হচ্ছে সবচেয়ে ইয়ে। কল্লার যখন আছিল না হ্যাঁ হ্যাঁ পল্লার দুপুরবেলা 12টার দিকে বুঝছেন কিন্তু আর ইয়ে নেই অভিযান নাই। পল্লা থাকতো তো তুমি রাইতে পল্লা থেকে আইতাম না হ্যাঁ। আমরা পিছনের রুমে বসে আছি সুন্দর রোদ উঠছে হুট করে পিছনে পাইপ আছে ছাদের থেকে পানি যাতে পড়ে পানি পড়তেছে অনবরত পানি পড়তেছে এটা পল্লাত গেলে গাও এই ঘটনা ঘটছিল ঠিক আছে এই বিল্ডিং এ আমার দরজা এটা দুবার দিক দিয়ে না দুইটা সিটকেরি ভিতরে লাগায় শুয়ে আলিম শুয়ে আছে শুনুন এই দরজা খুলে আলাইছে পরে কলা এই জমাইতেছে building বলে থেকে পানি পড়তেছিল? হ্যাঁ মানে ছাদের উপর থেকে পাইপ দিয়ে পানি পড়ে না পানি জমলে হ্যাঁ। পানি পড়তেছে কলা দেখা যাচ্ছে বলে দেখতে মোটর দেওয়া নাকি মোটর তো দেওয়া না তাহলে পানি পড়ে কলা দেখলে আগে উপরে যাস না কারো যাওয়ার আওয়াজ পাই না ছাদের মধ্যে কোনো আওয়াজ পাই না পরে যা পানি ভরা বন্ধ পানি ভরা বন্ধ হওয়ার 5 মিনিট পরে পলা ধরে নুকাইছি যাই দেখি এই ছাদ পুরাটা ভিজে এই ছাদ? হ্যাঁ এটা ছাদ? পুরাটা ভিজে তো তখন কি বৃষ্টি সন্ধ্যাবেলা হচ্ছিল এমন কিচ্ছুই নাই 12টার দিকে আর কি 12টা 10-15 এরকম বাজে সুন্দর দিন গাছে পাতা উঠা পড়ে আছে পুরা ছাদ ভিজে তারা ট্যাঙ্কি আবার লোড হয়ে পড়ছে ট্যাঙ্কি খুলে দেখি ট্যাঙ্কি তো অর্ধেকের একটু কম পানি ঠিক আছে তারপর থেকে আমি আর এই বিল্ডিং আসি না না ঘটনা